একটা ব্যানার ধরার জন্য দুইজন ব্যক্তি লাগে। আমরাও দেখতে চাই দুইজন আওয়ামী লীগ একসাথে কোথায় দাঁড়ায়। বহুদিন সহ্য করেছি আওয়ামী লীগের যন্ত্রণা, এখন আর সহ্য হয় না। রাঙ্গুনিয়ার মধ্যে হাসান মাহমুদের মতো আওয়ামী লীগের নেতার কোনো জায়গা নাই। রাঙ্গুনিয়ায় খালি দুটা সমস্যা, এক হচ্ছে মাদক, দ্বিতীয় হচ্ছে বালি। এই দলের মধ্যে মুনাফিকদের কোনো জায়গা নাই। বিএনপি নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী হই সামনের নির্বাচনে প্রতিটা আসনে আমাদের ক্যান্ডিডেট থাকবে। সামনের নির্বাচনে কোনো ছাড় দেওয়া হবে না। আপনারা গত 16 বছরে অনেক পাতানো নির্বাচন দেখেছেন। ইনশাআল্লাহ এই 2025 থেকে শুরু, এখন আর কোনো পাতানো নির্বাচন বাংলাদেশ দেখবে না। ফেব্রুয়ারির 1 তারিখ শনিবার বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া কলেজ মাঠত তারেক রহমানের প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামত রূপরেখার 31 দফা বাস্তবায়নে গণসমাবেশত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা হয়। বাপ সালাউদ্দিন কাদের চৌধুরী প্রমাণগঞ্জি রাঙ্গুনিয়া তার বাড়ি, শেষ ইচ্ছে আসিল রাঙ্গুনিয়া যেন তারে খবর দেওয়া হয়। এ প্রসঙ্গে হুম্মাম কাদের হই রাঙ্গুনিয়ার মানুষ সালাউদ্দিন কাদের চৌধুরীর আসল পরিবার। সালাউদ্দিন কাদের চৌধুরীও প্রমাণ করেছে যে রাঙ্গুনিয়া তার বাড়ি, কারণ তার শেষ ইচ্ছাও ছিল তাকে যেন রাঙ্গুনিয়াতে দাফন করা হয়। আমি ওনাদেরকেই ফোন করে বলেছিলাম যে আব্বাকে রাঙ্গুনিয়া নিয়ে আসছি। জীবিত মানুষের জন্যে তারা রাঙ্গুনিয়াতে কবর খুঁজেছিল। পরবর্তীতে এই শেখ হাসিনার নির্দেশে আমার বাবাকে আমরা রাউজানে নিয়ে গেলাম, ওই শেষ ইচ্ছা পূরণ করতে দিল না। আপনাদের ভালোবাসা প্রমাণ করে দেয় যে সালাউদ্দিন কাদের চৌধুরী রাঙ্গুনিয়াতেই আছে। রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি স্বেচ্ছাসেবক দল ছাত্রদল অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশের সভাপতিত্ব করেছেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী। এটা প্রধান আলোচক আছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ শওকত আলী নূর। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক মোহাম্মদ মহসিন। ক্ষমা তো তখন করব যখন তারা ক্ষমা চাইবে। ক্ষমা চাইতে হবে। 3 বছর আগে পোলো গ্রাউন্ডে আমি বলেছিলাম ক্ষমা করে দিব, তবে তাদের প্রতিটা শহীদের বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ ফজলুল হক মিনা, সাবেক পৌর মেয়র নুরুল আমিন তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি ইলিয়াস শিকদার, খুরশেদ আলম, রাঙ্গুনিয়া পৌরসভার যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন শাহ, সাবেক ইউবি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি বিপি আনসার সহ আরো অনেকে। অনুষ্ঠানে সঞ্চালনা করছি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী ও উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি ফারুকুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেলাল আহমদ। যারা আওয়ামী লীগের সাথে তাল মিলিয়েছিল, যারা পয়সার কারণে আওয়ামী লীগের তেল মেরেছিল, তাদের জন্য আর কোনো জায়গা নাই। এই আওয়ামী লীগকে আবার দাঁড়াতে দেওয়া যাবে না। যদি দাঁড়িয়ে যায় এই মাহমুদরা আবার ফিরে আসবে। রাঙ্গুনিয়ার মধ্যে হাসান মাহমুদের মতো আওয়ামী লীগের নেতার কোনো জায়গা নাই। 16 বছর ধরে এনজিওর নামে শত শত কোটি টাকা লুটেছে রাঙ্গুনিয়া থেকে। হিসাব চাই আমরা। রাঙ্গুনিয়া তো নির্বাচন করবেন ইঙ্গিত দিয়ে হুম্মাম কাদের চৌধুরী আরো হই চিটাগাংয়ের মানুষ সব সময় আমাকে একটা জিনিস বলে যে এখানে সালাউদ্দিন কাদের চৌধুরীকে আমরা জিম্মি করে রেখেছিলাম রাঙ্গুনিয়ার মধ্যে। এখন কিছু করার নেই। রাঙ্গুনিয়ার মানুষ যেহেতু এত বেশি ভালোবাসে, আমি কি করব? রাঙ্গুনিয়ার মানুষ সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে ফেলেছে। এখন আমার মা আমাকে বলে দিল যে যেহেতু বাবাকে রাঙ্গুনিয়া নিয়ে ফেলেছিল, আমার এখন আর সুযোগ নাই অন্য কোথাও যাওয়ার। আশা করি আপনারা জায়গা করে দিবেন, আশা করি আপনাদেরকে পাশে থাকার সুযোগ দিবেন আমাকে। আমাদের ঐক্য যদি কোনো সময় দুর্বল হয়ে যায়,
তাহলে সামনের রাজনীতি অনেক কঠিন হয়ে যাবে। এই গ্রুপিং এর রাজনীতি বন্ধ করতে হবে। আর রাঙ্গুনিয়াত বেপরোয়া বালি বাণিজ্যে মানুষ অতিষ্ঠ উল্লেখ করিয়ে এ প্রসঙ্গে হুম্মাম কাদের চৌধুরী হই রাঙ্গুনিয়ায় খালি দুটা সমস্যা, এক হচ্ছে মাদক, দ্বিতীয় হচ্ছে বালি। এই বালির ব্যবসার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম খারাপ হচ্ছে। আমি আবেগে এসে বলেছিলাম এই বালির ব্যবসা বন্ধ করে দিব। পরে আমাকে বলা হলো আমি তো এখনো নেতৃত্ব দিচ্ছি না, তবে যেদিন দিব ওয়াদা করছি এই বালির ব্যবসা আর থাকবে না। বাংলাদেশে অনেক ব্যবসা আছে, বৈধ ব্যবসা অনেক আছে। এটার পিছনে যারা যারা গিয়েছে নাম হারিয়েছে, সম্মান হারিয়েছে, কিছুদিন আগে জান হারিয়েছে। এই ব্যবসা আর দরকার নেই আমাদের। এতদিন ধরে আওয়ামী লীগ 16 বছর এই ব্যবসা করে এসেছে, গ্রামের পর গ্রাম নদীতে ভেসে গেল এই বালির ব্যবসার কারণে। আর টাকা কামিয়েছে কে? এরশাদ মাহমুদ, হাসান মাহমুদ। এই মাহমুদের জ্বালায় তো আর বাঁচি না। C+ টিভি চট্টগ্রাম। বক্তব্য নিয়ে আসছেন জনাব হুসেন চেয়ারম্যান।